নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্না নিয়ে আসলাম, সেটা হলো পালস লজেন্সের আইসক্রিম। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। আমি চিনি রেখেছি, পালস লজেন্সগুলো রেখেছি 20-25টা রেখে দিয়েছি। এবার আমি পালস লজেন্সগুলো এক এক করে সব আমি খুলে নেব। সবকটা আমি খুলে রেখে দিয়েছি। এবার এই লজেন্সটাকে আমি গুঁড়ো করে নেব। আমি নোড়া দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। কেউ মিক্সার মেশিনেও দিয়ে দিতে পারেন, তা আমি নোড়া দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার আমি কড়াইতে 10 কাপ মতন জল দিচ্ছি। আমি এবার এক এক কাপে এক একটা চামচে মেপে আমি চিনি দিয়ে দিলাম। যে যতটা করবেন সেই পরিমাণ দিয়ে দেবেন চিনি। এবার আমি সেই লজেন্সটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি নাড়ছি। একটু ফুটে উঠলেই আমি ওটাকে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ আমি জ্বালাবো না, জ্বালে আইসক্রিম তৈরি হবে না। এবার হয়ে গেছে প্রায় আমার। এবার নামিয়ে রেখে দিয়েছি, নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আইসক্রিম বোলটা আমি ঢালবো। আমার ঠান্ডা হয়ে গেছে কড়া। এবার আমি এক এক করে আইসক্রিম বোলগুলো আছে সেগুলোতে আমি ঢেলে দিচ্ছি। এক এক করে সবই আমি বোলটা ঢালবো। বাচ্চাদের বাইরের থেকে আপনারা যদি ঘরে এরকম করে খাওয়ান তাহলে খুবই ভালো হয়, কোনো ক্ষতি হয় না। এবার আমি বোলগুলোকে আমি আটকিয়ে দিলাম। এবার আমি কফি খাওয়ার কাপগুলো আছে সেই কাপগুলোতেও আমি এক এক করে ঢেলে দেব। বেশি টাপুটুপু করে ভরবো না, কেন আমার কাঠি ভরতে গেলে সব বেরিয়ে চলে আসবে। খুব টেস্ট এই আইসক্রিমটা খেতে, খুবই পালস লজেন্সের আইসক্রিম খুবই ভালো লাগে খেতে। এবার আমি ছোটো ছোটো প্লাস্টিক কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এবার আমি গার্ডারটা দিয়ে আমি আটকে রেখে দিচ্ছি। এবার আমি ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। কেটে এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দিলাম। আইসক্রিম যে কাঠিগুলো থাকে সেগুলো আমি এক এক করে সব ঢুকিয়ে দেবো। এবার আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। 7-8 ঘন্টার ভিতর আমার আইসক্রিম তৈরি হয়ে যাবে। আমি ফেরত আসলাম আবার। এবার দেখুন আমার আইসক্রিম কী সুন্দর তৈরি হয়ে গেছে। একটু হাত দিয়ে ডলে নিয়েই আমি আইসক্রিমটা আমি বের করে নিচ্ছি কাপের থেকে। দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে, খুবই খেতেও টেস্ট লাগে পালসের আইসক্রিমগুলো। আমি এক এক করে এবার আইসক্রিমগুলো সব এবার বোল্টের থেকে খুলে দেখাচ্ছি। দেখুন একটু আস্তে আস্তে ডলা দেবেন তালু দিয়ে, দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। একটু ভাঙবেও না, কিছুই হবে না। দেখুন আমার এবার সব আইসক্রিমগুলো আমার হয়ে গেছে রেডি। খুবই ভালো হয়েছে খেতে, আপনারাও খাবেন, তৈরি করবেন এইভাবে। এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন, ভিডিওটাকে লাইক করুন ও শেয়ার করুন। যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।